হাত লাগাও। 1 কিলো 90 গ্রাম। লোটে মাছের সাইজগুলো বেশ বড় বড় আছে। এই ইলিশ মাছও তো পাওয়া গেছে ছোট ছোট। 500 গ্রাম সাইজ। ডিম হয়েছে। ইলিশের মাথা ট্রলারে শুকানো অরিজিনাল। সমুদ্রের ভেটকি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি আমাদের প্রাচ্যের ব্রাইটানে। তো এই প্রাচ্যের ব্রাইটান তথা এই জায়গাটার নাম বীরকুলও বলে অনেকে। তো এই বীরকুল বা প্রাচ্যের ব্রাইটান এই জায়গাটার নাম কেন হলো, আর এই জায়গাটা কোথায়, আর এই জায়গায় রয়েছে প্রচুর বড় একটি মাছ বাজার, যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মাছের বাজার। আর এখানে কি কি মাছ পাওয়া যায়, আর এই জায়গাটার নাম কেনই বা প্রাচ্যের ব্রাইটান ছিল প্রাচীনে, এই সম্পূর্ণটাই জানতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রচুর লোক এসছে এই জায়গাটা, মোটামুটি একটা মানে মেলার মতোই ভিড় হয়ে যায়। এখন যেহেতু এই বৃষ্টি পড়বে, মানে মেঘ করে এসছে, পিছনে দেখুন এখন কালো করে এসছে মেঘ। এই বৃষ্টির মধ্যে সবাই তাদের দোকান বন্ধ করে দিচ্ছে, মানে কারণ এইখানের এই সমুদ্র তীরবর্তী এলাকার বৃষ্টিটা একটু বেশি হাওয়া দিয়ে হয়, তার জন্য দোকান উড়ে যেতে পারে, তাই সবাই বেঁধে দিচ্ছে, ভালো মতো বেঁধে নিচ্ছে দোকানগুলি। এত হাওয়ায় দোকান উড়ে উড়ে যাবে না, বিশাল হাওয়া দেয় তো, তার জন্য কি এরকম বেঁধে রাখতে হয়? প্রচুর হাওয়া দিচ্ছে তো এখন, তাই এরকম মানে সবাই বেঁধে রেখে যায় না এখানে সব কিছু মোটামুটি। মানে বৃষ্টি বৃষ্টি কি এই একটু বাদে কি কমে যায় নাকি অনেক সময় থাকে? অনেক সময় থাকে। মানে সবাই একদম সমুদ্র তীরবর্তী সব দোকানপাট চলে আসবে না, এখন কেউ থাকবে না। ঝড়ও তো হয় না, প্রচুর জোরে ঝড়ও তো ওঠে। দেখুন আন্টি এখন দোকান বাজছে যাতে উড়ে না যায়, পুরো দেখুন হাওয়া দিচ্ছে, কত মানে বেশি হাওয়া দিচ্ছে এখানে, কারণ এই সমুদ্র তীরবর্তী এলাকার হাওয়াটা একটু বেশি হয়। আর এইদিকে দেখুন এখানে সবাই বাধা হয়ে গেছে, সবার দোকান বিশাল বড় বড় ফোটা পড়ছে, আর সব দোকান বন্ধ হয়ে গেছে। দাদা আবার কি দোকান বৃষ্টি পরে খোলা হবে? আর খুলবে না আজকে? হ্যাঁ দেখুন প্রচুর বৃষ্টি নেমেছেও, আর এখন লোকজন দেখুন উঠছে। নেক্সট লেভেলের বৃষ্টি আসবে এখন। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু ওখানে সব যারা মাছ নিয়ে এসে তারা মাছ বাচ্ছে ওখানে বসে। আর এখানে দেখুন এখন মাছ ছাড়ানো হচ্ছে নৌকা থেকে, জাস্ট দাদারা আসছে একটু আগে। সবই কি আমুদি মাছ? রুলি। তোমরা কি আজকে গেছিলে না? আজকে মানে সকালে গেছো এই চলে আসলে? চারটে দিকে গেছে। তাই এই বৃষ্টির মধ্যে তোমাদের ভয় লাগে না? এত হাওয়া দিচ্ছে, এই সমুদ্রের মধ্যে, উত্তাল সমুদ্রের মধ্যে থাকো। আর ভয় লাগলে কি করবে, এটাই তো আমাদের জীবিকা। আমাদের তো আর চাকরি বাকরি নেই, এই সব করে খেতে হয়। তোমরা কি চারজনই যাও? না না, 5-6 জন। 5-6 জন যাও? দুজন মাছ বিক্রি করতে গেছে। তোমাদের প্রত্যেক দিন যাও না এটা? প্রত্যেকদিন যাই, আর যদি জোর ঝড় বৃষ্টি হয় তাহলে হ্যাঁ, যাই না। আর ঝড় বৃষ্টির সময় যাও না, নাহলে প্রত্যেক দিনই যাওয়া হয় না? একটা ইয়ে আছে না যে ওই অমাবস্যা পূর্ণিমার সময় বেশি মাছ ওঠে, অন্য দিনে সেরকম ওঠে না, তা তোমরা কি মানে অন্য দিনেও যাও? হ্যাঁ, অন্য দিনেও আমরা যাই। তাও মোটামুটি প্রত্যেক দিন কত কিলোর মতো মাছ হয়? এরকম বলা যাবে না, কোন দিন 10 কেজিও হবে না, কোন দিন 500 কেজিও হবে। 500 কেজি হবে না মাছের উপরে? এখানে কত মোটামুটি 500-600 মতো নৌকা আছে তোমাদের এই ইয়েতে? না না, এই ছোট নৌকা আছে 100 খানা হবে। ছোট নৌকা 100 খানা, আর বড় নৌকা ওখানে দাঁড়ায়? বড় আছে 400-500 ট্রলার লঞ্চ। 400-500 ট্রলার লঞ্চ আছে, মানে সব এইখানেই মাছ খালি করে না দীঘা মহানাতে এই মোহনাতে? আরে এখানে দেখলাম ওই বড় একটা ওই আড়ত বানাচ্ছে মাছের, ওটা কি মাছের আড়ত নাকি অন্য মারো না? এটা এই বছর উদ্বোধন হবে। এটা তো মনে হয় তাহলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড় আড়ত হয়ে যাবে, বিশাল বড় করছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বড়। দেখুন এই
দাদারা এখানে মাছ নিয়ে এসেছে, কাঁকড়াও রয়েছে। আচ্ছা, এইভাবে ঝাললে মাছ বেরিয়ে যায় অনেকটা ওই মোরলা মাছের মতো না? এক এক করে খুলে না না, মানে মোরলা মাছগুলো তো এইভাবে ছাড়ায়, ওই মাছে করে তারপরে ঝাড়া ঝাড়ে ছেড়ে যায়। তোমরা গাং মোরলা যেগুলো হয় মানে ওই সমুদ্র থেকে সাদা সাদাগুলো, ওইগুলো পাও? ওগুলো পাও? আমরা পাই না, তার জন্য আলাদা জাল আছে। ওর আলাদা আলাদা জাল রয়েছে সেই উড়িষ্যার লোক বেশি মারে ওই দিকটায়। মানে তাহলে কি আমাদের ওই মোরলাগুলো কি উড়িষ্যার দিক থেকে বেশি আছে? উড়িষ্যার দিকে এই মহানাতে বেশি। এই মোহনাতে বিক্রি হয়, মানে উড়িষ্যার দিক থেকে এসে এখানে বিক্রি হয়? আচ্ছা আচ্ছা। উড়িষ্যা ডায়মন্ড সব জায়গা থেকে এখানটাই বিক্রি হয়, এখানটাই বড় আড়ত, ডায়মন্ড হারবার থেকে ওখানে চলে আসে? এখানটাই মাছ বিক্রি করতে আসে। ও, আমি ভাবলাম ডায়মন্ড হারবার মানে ওই ইয়েতে যায়। মাছ বেশি হয়ে গেলে এখানটায় আসে, সেখানে মাছ বেশি হলে এখানটায় আছে। সবথেকে বড় আড়ত না। হ্যাঁ, মানে তোমাদের তো তাহলে এই বৃষ্টির মধ্যে এরকম রেইনকোট পরে যেতে হয় না? তা ঠান্ডা ঠান্ডা লেগে যায় না? কারণ যা হাওয়া, বৃষ্টির মধ্যে আবার এই ঠান্ডা হাওয়া, মানে পুরোটাই মানে শরীর খারাপের একটা ভালো ওয়েদার। তো তোমাদের কেমন ভয় লাগে কেমন এই উত্তাল সমুদ্রে? হয় না, প্রত্যেকদিন যাই জন্য সাউথ এখন আর ভয় লাগে না? না, আগে ভয় লাগতো ফার্স্টে যখন গেছিলে? দেখুন এরকমভাবে বেশ সুন্দরভাবে মাছটা ছাড়াচ্ছে, এরকম ঝাড়া দিচ্ছে, ঝাড়া দিলেই মাছটা পড়ে যাচ্ছে। আর যে দুই একটা থাকছে সেইগুলো কি করবে? ও আচ্ছা, ওইদিকে ছাড়াচ্ছে দুই একটা। তোমাদের এই জালের লেন্থ কতটা আছে? ও নিবে তো ছোট নৌকো জন্য কম জাল, বড় ইলিশ মাছ ধরার সময় হ্যাঁ, ও নিচে জাল তো 400-500 ফুট হয়ে যাবে? বিশ্বাস। ও, তার থেকেও বেশি? মানে তোমার কি 1 কিলোমিটার জোরে জাল টানাও নাকি, এরকম হয়ে যায়? 3 কিলোমিটার দূর পর্যন্ত, 3 কিলোমিটার দূর? 3 কিলোমিটার 4 কিলোমিটার, কার আবার 5 কিলোমিটার এরকম দূর দূর জাল থাকে। যখন ইলিশ ধরা পড়ে তখন তো প্রচুর ধরা পড়ে না? মানে এরকম আমোদি মাছের মতো তখন ইলিশ মাছ ধরা পড়ে, এত হয়ে যায়। ইলিশ 200 টাকা 150 টাকা কেজি হয় যখন 200 টাকা 150 টাকা কেজি এখানে? ইলিশ বেশি হলে কি হয়, একটা বুটি 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ করে যদি ইলিশের মাছ নিয়ে আসে। আরে বাস, প্রচুর মাছ নিয়ে আসে তখন। আর এই যে তোমার এই নোঙরগুলো, এই লোহার, এইগুলো দিয়ে কি করো? সেগুলো ফেলা হয় এই জালটা, আচ্ছা, সেইগুলো দিয়ে জালটা ফেলা হয়? এগুলো এক জায়গাতে থাকবে। মানে অন্য কোথাও উড়ে উড়ে যাবে না? ওখানে যে সমুদ্র তো শান্ত থাকে না? দা ওখানে কিন্তু কালো বৈশাখী ঝড় এখন এই কালবৈশাখীর ঝড়টাই বেশি হচ্ছে, মানে ভয়ের টাইম না? তোমাদের অনেক সময় তো যেতেও বারণ করে না সমুদ্রে? এই যে সব আমুদি মাছে যখন এমনি নর্মাল থাকে না, এরকম দেখুন কালারটা অনেকটা এই গোল্ডেন টাইপের কালার হয়, দেখতে পাচ্ছেন? আর এইটা রয়েছে বাঁশপাতা মাছ, ছোট। তাই ছোট বাঁশপাতা মাছ খায়? খাই না আচ্ছা, এগুলো কি করে? ওই আচ্ছা, ফেলে দাও এগুলো, এই ছোট বাঁশপাতা মাছগুলো। দাদা বললো এইখানটায় মোটামুটি মানে প্রায় 1500-এর মতো নৌকা, মানে এই মাছ ধরার নৌকা আসে। মানে প্রচুর বড় আড়ত কিন্তু এটা, কারণ যখন ডায়মন্ড হারবারে বেশি মাছ হয়ে যায়, সেই মাছ অন্য কোথাও না গিয়ে, মানে আমাদের কলকাতার দিকে না গিয়ে এই সমুদ্র সৈকতে আসে, মানে এই বীরকুল সমুদ্র সৈকতে আসে। প্রচুর বড় জায়গা, প্রচুর বড় এই মাছের নৌকা নোঙর করার জায়গা। কিরে, তুইও মাছ খাবি নাকি? এখানের গ্রামের অনেকে এই জায়গা থেকেই মাছ কিনে নিয়ে যায়, কারণ এখান থেকে মাছের দাম অনেকটাই কম পড়ে, প্রায় 50 টাকার মতো কিলো পড়ে। এই বিস্পতা যে কই এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা না? এটা খাবি না, এটা খাওয়া হয়। এই ইলিশ মাছও তো পাওয়া গেছে ছোট ছোট। একটা কোথায় আছে ছোট জাল এখন এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছের সাইজগুলো বেশ বড় বড় আছে, এই বড় বড় সাইজ। ভোলা এই যে দোকানগুলো দেখছেন, এই সব দোকানগুলো কিন্তু মাছ আর জিনিসপত্র বিক্রি করে, তার দোকান। শুটকি মাছও পাওয়া যায়।
এখন যেহেতু এই বৃষ্টির ওয়েদার, দেখুন চারিদিকে বৃষ্টি, এই বৃষ্টির ওয়েদারের জন্যই এইদিকে সব দোকান আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি চলে গেলে আবার সব দোকান নতুনের মতো প্রথমের মতো খুলতে শুরু করবে। এই আন্টি কিন্তু এখনো এই বৃষ্টির মধ্যে শাখা নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি, এই দোকানগুলো কি শুটকি মাছের? এই পুরো না, এই রাস্তায় দোকানগুলো রয়েছে সব শুটকি মাছের দোকান এদিকে। আর আপনি বিক্রি করেন শাখা? কেমন দামি শাখাগুলো? 100 টাকা করে। এটা কি 100 অরিজিনাল শাখা হয়? তাই সবাই দোকান বন্ধ করে দিয়েছে এই বৃষ্টির মধ্যে। তা আপনি বন্ধ করছেন না? আপনার ভয় লাগছে না? কারণ এই হাওয়াতে তো উঠছে পুরো, অভ্যাস হয়ে গেছে। মানে যেহেতু এই দিক থেকে বৃষ্টিটা আসছে তার জন্য আপনি এইদিকে পর্দাটা দিয়ে রেখেছেন। মোটামুটি বৃষ্টি চলে গেল তো আবার সেরকম লোক যেরকম আসে সেরকম আসে। আপনার বাড়ি কি কাছেই? তার এইখানটা তো আমি শুনেছি আমাদের এই চত্বরের সব দিকের মধ্যে বড় মাছের আড়ত। তা এখানে কি প্রচুর মাছ ওঠে না? প্রচুর মাছ ওঠে। এই যে মাছ যে জাল থেকে তুলে যে মাছ উঠছে সেটা। এখানে কেমন ইলিশ মাছের সময় কেমন ইলিশ মাছ ওঠে? হ্যাঁ, ভালো ওঠে। ভালো ইলিশ মাছ ওঠে না? তখন মানে অনেক কম দাম হয়ে যায়। কম দাম। কেমন মানে আপনি যখন কেনেন আপনি কত করে কেনেন? আমরা আমাদের কাছ থেকে একটু কম নেই, আমরা ধরি 100 টাকা 200 টাকা একটা দিয়ে দিলাম, এক পিস 2 পিস দিয়ে দিলাম আমাদের। আচ্ছা, এক বড় বড় 1 পিস 2 পিস দিয়ে দিল। এখানে আমরা লোকাল যেহেতু লোকাল বলে বেশি কম নিচ্ছে। আর মানে আমাদের কাছ থেকে একটু বেশি নেবে না? আপনাদের কাছ থেকে একটু বেশি। আর আরেকটা জিনিস, ধরুন আমরা যারা পর্যটকরা এখানে আসি, ধরুন এখান থেকে তো মাছ কিনে নিয়ে যাই, তা এখান থেকে মাছ সস্তা নাকি অন্য কোথাও ওই আরেকটা বাজার আছে? এখান থেকে মাছটা সস্তা হয় কেন? এখানে কেমিক্যাল মিশাবে না, সঙ্গে সঙ্গে উঠিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, সেই জন্য দাম নিলে তো মাছটা সঠিক হবে। আচ্ছা আচ্ছা, আর অন্য জায়গা থেকে কিনলে কেমিক্যাল দিয়ে এখন 15 দিনের মাছটা রেখে দিবে, ওয়েটটা বেড়ে যায়। সেই ওইটা মানে ওয়েটটা বেড়ে যাবে, সেই আমরা বেশি দাম দিয়ে কিনছি। আচ্ছা, কিন্তু এখানে মানে টাটকা মাছ পাওয়া যায়? টাটকা মাছটা পাওয়া যাবে, ওজনে বেশি তো পাবে। হ্যাঁ, কেমিক্যাল ছাড়া মাছটা আমরা এখানে পাবো। এইদিকে রয়েছে কাঁচা মাছের দোকান। ওরে ভাই, কি বড় একটা পমফ্রেট! এখানে বড় বড় পমফ্রেট রয়েছে। এই বড়টা বড়টা তোমার 1,500 টাকা। না 800 টাকা করো। যেটা দাম বললে সেটাই তো আমি তোমাকে বললাম। 1800 বড়টা? কতটুকু দাম হবে, মানে ওয়েট হবে? উপরে দাম ওজন আছে 1 কিলোর উপরে? 1 কিলোর উপরে দাম হলে পয়সা নেবো না। প্রতি ওজনটা করো। দেখুন এই বড় পমফ্রেটটা দেখুন। ও মাছটা 1 কিলো মাছটা হাত লাগাও না, তুমি দাও না, হাত লাগাচ্ছি। সেই মাছ 1 কিলো বিশাল বড়। পয়সা নেবো না দাদা। দেখ কতটা ওয়েট হচ্ছে দেখি। 1 কিলো 90 গ্রাম? 1 কিলো 100 গ্রাম। 1 কিলো 100 গ্রাম, দেখুন এত বড় পমফ্রেট, বিশাল বড়। আর এইগুলো কেমন ওয়েট হবে দাদা? এইগুলো ছোটগুলো? ওগুলো 500। 500? দুটো 1 কিলো। দুটো তো 1 কিলো, আর এটা 1 কিলো 100 গ্রাম। দেখুন তো ব্যাগে দেবো। আর এইদিকে কি মাছ? তা এইটা কি চিংড়ি মাছ? এটা লবস্টার। লবস্টার? আচ্ছা, এটা লবস্টার। এগুলো কত করে? ওটা 1000 টাকা কিলো। 1000 টাকা কেজি? কত ভালো লাগলো। এটা আমি দাদা দুটো কথা মাছ বিক্রি করি, হয় আপনি দেখুন, ভালো মাছ দেবো না। এটা হচ্ছে লবস্টার, 1000 টাকা করে কেজি। চিংড়ি মাছের মতোই। টাকা সহ টাকা ফেরত দেবো, এরকম কথা আমার। আর এইদিকে ভেটকি রয়েছে, এদিকে কাঁকড়া রয়েছে, কত? আর এইদিকে রয়েছে ইলিশ মাছ। দেখো ইলিশ মাছ কতটুকু ওয়েট হবে? এটা 1 কিলো। 1 কিলো? 1 কিলো কত করে দিচ্ছ? 1400 টাকা। 1400 টাকা করে কেজি। এখানে প্রচুর ইলিশ মাছ রয়েছে, এখানে লবস্টার, এটা চিংড়ি, এটাও চিংড়ি, এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি দেখুন। 1450। আর এদিকেও রয়েছে আরও কিছু দোকান, মানে এখানে যেহেতু মাছের আড়ত, এদিকে প্রচুর দোকান রয়েছে। এই রোটা, এই জায়গাটাই পুরো দোকানে ভরা, মাছের দোকান। এখানে প্রচুর ইলিশ মাছ রয়েছে এখানটায়। আর এটা রয়েছে ওই লেবে কিনা তার নেই। অক্টোপাস, না অক্টোপাস। এটা অক্টোপাস। কিনে বলো তো। তো এই বড় কাঁকড়াগুলো কেমন দাম দাদা? 700 টাকা কেজি আছে, ওটা 400 টাকা। ওইটা 400 টাকা, 700 টাকা? প্রচুর বড় বড়। এটা 500 গ্রাম সাইজ। একটা 500 গ্রাম সাইজের 50 টাকা কিলো। এইখানটায়। আর পমফ্রেটগুলো খুব সুন্দর, এখানটা একদম চকচক করছে, পুরো চকচক করছে।
আর এইদিকে দেখুন, ওই দিকে লবস্টার থেকে এই লবস্টারটা একটু বড়। হুম, হ্যাঁ এটা একটু বড়, এই সাইজটা একটু বড়। এটা 1800। এটা 1800, প্রচুর বড় বড়। ডিম হয়েছে। এটা দেখুন বেশ বড় বড়। একটা 1 কিলো হয়ে যাবে না দা লবস্টার? 400-500। দেখুন এই চিংড়িগুলো বড় বড় আছে। আর এদিকটাও পমফ্রেট রয়েছে, ইলিশ রয়েছে। ইলিশ মাছের অনেক দোকান রয়েছে, অনেক ইলিশ মাছ রয়েছে। এই দেখুন 2 কিলো 1.5 কিলো মতো হয়ে যাবে না? এইদিকে এখন এই মাছে বরফ দিচ্ছে, বরফ দিয়ে রাখা হয়। এই দেখুন এইদিকে মাছ কাটা হয়, আর এইদিকে মাছ সেই বক্সগুলো যেভাবে নিয়ে যাবেন, এই বক্সগুলো এইদিকে রয়েছে। এই বক্সে করে মাছ নিয়ে যাওয়া হয়। দাদা, এই মাছগুলো নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাওয়া হবে যে বক্সগুলো করতে হয়, সেই বক্সগুলো কেমন দাম? মানে বক্সটা আমাদের নয়, বক্সটা ওই দোকানে, বক্সের দোকানটা আলাদা। কেমন খরচা হয় ওগুলো? যেমন মাছ নেবেন তেমন 60 টাকার বক্স আছে, 80 টাকার বক্স আছে, 100 টাকার বক্স আছে, যেমন বক্সে জানেন। মোটামুটি যদি আমরা সকালে এখান থেকে মাছ নেই, বিকালবেলা বাড়িতে ঠিক থাকবে? হ্যাঁ 3 দিন থাকবে। 3 দিন থাকবে? মানে এখানে মাছ নিয়ে গেলে আজকে সকালে ট্রেনে উঠলে মনে হয় বিকালে রাতে অবধি গেলে কোনো ব্যাপার নেই? 3 দিন থাকবে। আমি 3 ঘন্টা করে খুলতেন, 3 দিন পরে এরকম পেটি ছোট বক্স আছে, ওই বক্সে প্যাকিং করতে হবে, সেলুটেপ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখান থেকে নিয়ে যাওয়া যায়। এই যেদিকে এই মাছের দোকানগুলো রয়েছে, দেখুন এই যে যেগুলো বন্ধ রয়েছে না, সব কিন্তু দোকান এখানে এখন বন্ধ রয়েছে, কারণ এখন মাছের ডিম দেওয়ার টাইম, তো তার জন্য অনেক নৌকা যাচ্ছে না, কয়েকটা নৌকা যাচ্ছে। তো আর আপনাদের যে আমি একটা জায়গা দেখাচ্ছি, সব থেকে আমাদের এই চত্বরের, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলতে পারেন সব থেকে বড় মাছের আড়ত। আর এই মাছের আড়তটাই ইন্টারন্যাশনাল মার্কেটের তকমা পেয়েছে। আর আড়তটা দেখুন, দুটো বড় বড় জায়গা, মানে বুঝতে পারছেন এখানে কত কোটি কোটি টন মাছ ধরবে। মানে এখানে প্রচুর বড় জায়গাটা দেখুন, বিশাল বড় জায়গা, বিশাল বড়। আর ওই পিছনটা যে ঘরগুলো দেখছেন, সবগুলোই সেই মাছের আড়তের যে লোকজন থাকবে বা মাছের দোকানগুলো ওই দিকটায়, ওই দেখুন ওই পাশটায়, মানে সব লোকজন, মানে মেইনলি এই দিকটায় সব জেলেরা থাকে। আর এখান থেকে শুরু হয়েছে দেখুন এই মাছের দোকান। এটা শুটকি মাছ সব, বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে এখানটায়। এইগুলো কি শুটকি দাদা? এটা কাকচা, আর এটা তো চিংড়ি না, ছোট চিংড়ি। দেখুন এখানে ছোট চিংড়ি, কাকচা, এইদিকে আরো বিভিন্ন মাছ রয়েছে। আর এটা মনে হচ্ছে তোমার লোটে মাছ। আর এই দেখুন এই দৃশ্য, এটা কি মাছ দাদা? এই সাদা, এই এর মতো তরোয়াল মাছ। দেখুন এটা তরোয়াল মাছ। আচ্ছা, তরোয়ালের মতো সাদা বলে তরোয়াল মাছ, আর এমনি তরোয়াল বলে। দেখুন এইখানে এরকম দাদার এখানে প্রচুর শুটকি মাছ রয়েছে। এই প্যাকেট কত করে দাদা? এক এক প্যাকেট 100 টাকা থেকে শুরু। প্রচুর মাছ রয়েছে, এইদিকেও অনেক মাছ রয়েছে। দেখুন, আচ্ছা এটা কি ইলিশ মাছ? ইলিশের মাথা, নুন দাও না দা। এটা ইলিশের মাথা। এটা হচ্ছে পমফ্রেট, পমফ্রেটের মাছের পুরো আছে মাথা, লেজও আছে এখানে। এটা কি সমুদ্রের মাছ দা? এটা হ্যাঁ, এটা কি মাছ? সমুদ্রের ভেটকি। সমুদ্রের ভেটকি, এখানে সব শুটকি করা। এদিকের মাছগুলো একটু বড় আছে। এখানে শুটকি, সমস্ত রকমের সামুদ্রিক শুটকি মোহনার স্পেশাল ভাবে সুন্দর হাতে তৈরি করে বিক্রয় করা হয়। এবং যে মাল
বলে যে কারেন্টের শুটকি, এখানে কোনো কারেন্টের শুটকি হয় না। এখানে যে শুটকি তৈরি হয় বাঁশের ভাড়া করে সুন্দরভাবে সাজিয়ে শুকানো হয়। তো মানুষের এখন ভুল ধারণা, যারা বলছে কারেন্টের শুটকি তারা এখানটায় দীঘা এরিয়ার ভেতরে ঢুকলে কারেন্টের শুটকি পাবে না। এখানে সব এখানে জায়গা আমাদের বিশাল এবং মাছ শুকানোর জায়গা এখানে জায়গা আছে। এখানে কোথায় শুটকি করা হয়? এখানে শুটকি করা হয় আমাদের শঙ্করপুর, জলদা খটি আছে, মাদারবনি আছে, জুনপুট আছে। এখানে শুটকি শুকানো হয়। আর এখানে টুরিস্ট জায়গা, হুম, এখানে শুটকিটা খুবই কম পরিমাণে শুকানো হয়, এখানে শুধু বিক্রির জন্য মেইনলি। বিক্রির জন্য আনা হয়। এরা তো দেখছি লোটে মাছ পুরো একদম বাঞ্চ করে রেখেছো। সব থেকে ফেভারিট শুটকি হচ্ছে এখন লোটে মাছ। লোটে মাছ এই এক বাঞ্চ কি 1 কেজি হয়ে যাবে? না, 500-400 টাকা। 500-400 এর কেমন দাম আছে? এটা আছে 80 টাকা শ। 80 টাকা শ, মানে 800 টাকা কেজি। হ্যাঁ, সর্বোচ্চ হাইয়েস্ট আমার কাছে আছে 320 টাকা শ। 320 টাকা শ? হ্যাঁ, মানে 3200 টাকা কিলো লোটে। লোটে মাছ হ্যাঁ। 3200 টাকা কিলো? সেটা তাই কোন লোটে বলুন তো? কোন লোটে? এই ট্রলারে শুকানো অরিজিনাল লোটে। ও আচ্ছা, ওখান থেকে শুকিয়ে নিয়ে আছে যে। হ্যাঁ, সেই লোটে যদি একবার খায় কেউ তার প্রেমে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এইগুলো কি? এগুলো এটা? লবণ ইলিশ। লবণ ইলিশ? হ্যাঁ। এগুলো কেমন দাম আছে, মানে কিলো কত করে? এটা কিলোর দাম আছে, নরমাল বিক্রি হচ্ছে আমাদের 1200, 1100 এরকম। আচ্ছা, 1100-1200 এরকম। কাটাগুলো 100 টাকা শ, 1000 টাকা কিলো। হাজার কাটাগুলো, মানে যে যেমন দু একটা নিতে চাইলে সে 2-1টা নিতে পারবে, তাই তো? এইখানে রয়েছে কাকার আবার একটা শুটকির দোকান। এখানেও প্রচুর ভ্যারাইটির শুটকি মাছ পাওয়া যায়, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। যেমন এখানেও সেই তরোয়াল মাছ। এই নোনা ইলিশগুলো কেমন বিক্রি করো কেজি? দেখুন ওইখান থেকে এখানে দাম কম, এটা হচ্ছে 600 টাকা, এটা 800 টাকা কেজি, অনেকটাই দাম কম। আর এই লোটে মাছগুলো কেমন দাম? 50 টাকা থেকে 150 টাকা, মানে 150 টাকাটা সব থেকে ভালো। এইটা এটা 150 টাকা করে শ। এটা কি সেই নৌকায় যেটা শোকায় সেইটা? ওরা 150 টাকা শ দিচ্ছ তুমি? এইখানেও দেখো এইগুলো 150 টাকা। না ওইদিকে একটা বলছিল ওটা 90 টাকা। আচ্ছা, এইদিকে এটা 90 টাকা, এটা 100 টাকা, এটা 120 টাকা, আর 150 টাকা। আর এইটা হচ্ছে তোমার 300 টাকা, মানে 150 টাকা, 150। মানে ওইখানে বলছে নাকি 300 টাকা সব থেকে ভালো, তোমার কাছে 150 টাকায় সব থেকে ভালো হয়ে যাচ্ছে। এই লোটে মাছ বলছে যেটা শুকায় সেগুলো 300 টাকা করে কেজি। না 300 কেজি না, সরি, মানে শ। এখানে কারো কাছে মাছ নেই, একটা মাছ হাতে নিয়ে যাও, দেখবে পটল করে যে এইরকম মাছ আছে নাকি কারো কাছে। বলছে ওখানে বলছে 300 টাকা করে শ, আর তুমি বলছো 150 টাকা করে। ওরা দাম বাড়ানোর জন্য শুধু, না? লোককে বোকা বানাচ্ছে। তাই দেখলাম যে ওইখানে ইলিশ মাছের দাম বেশি বলতে, তোমার এখানে দাম, ইলিশ মাছেরও দাম কম। পাইকারি দোকান, এখানে পাইকারিও বিক্রি হয় না? এখানটায় প্রচুর। 3-4খানা গোডাউন আছে, 4খানা গোডাউন। তুমি এইখানে মেইনলি খুচরো বা পাইকারিও বিক্রি করো? থেকে আসাম, ত্রিপুরা অব্দি আমার নাম আছে। হ্যাঁ, তো কম দামে দিলে তো তোমার নাম যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এই মাছটা কি মাছ গো? মোরালা। মোরলা? এটা গাং মোরলা? গাং মোরলা, দেখুন এটা হচ্ছে গাং মোরলা। আর এটা এটা ফেসা মাছ, সাদা ফেসা। সাদা ফ্যাসা? ও, যে কাটা যে মাছগুলোতে বেশি। আর এটা কি তোমার সমুদ্রের চিংড়ি নাকি? সমুদ্রের চিংড়ি সব, দেখুন এখানে এইগুলো সব সমুদ্রের চিংড়ি। আর এইটা তো নোনা ইলিশ। না, এটা কি? এটা ইলিশের মাথা আছে, ভেটকি মাছ আছে। এটা কত করে কেজি দাও? 400 টাকা। 400 টাকা করে কেজি? নোনা ইলিশ যেটা কাটা অরিজিনাল ইলিশ হুম। তোমার 1000 টাকা কিলো। ও, আর এদিকে আছে এ তো পুঁটি মাছ। পুঁটি মাছ, পুঁটি মাছ কত করে দিচ্ছ? 60 টাকা শো। 60 টাকা শ, 100 গ্রাম 60 টাকা। এই কাকার দোকানে কিন্তু প্রচুর সস্তা এই শুটকি মাছগুলোই, কারণ ওইখানে দাম একটু বেশি বলেছে, কিন্তু কাকা কিন্তু অনেক সস্তায় মাছ দিচ্ছে। আর কাকার কাছেও প্রচুর স্টক রয়েছে, প্রচুর, বস্তায় বস্তায় মাছ।
এই জায়গাটার নাম বীরকুল বা প্রাচ্যের ব্রাইটন কেন হলো? এই জায়গায় আমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এই জায়গাটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য খুব ভালোবাসতেন। এই জায়গাটায় এসে মাঝে মাঝে উনি ওনার মানে নির্জন সময় কাটাতেন। আর তিনি তার ফ্যামিলিকে মানে সেই ব্রিটেনে চিঠি লিখতেন এখানে বসে, আর তাদের জানিয়েছিলেন এই জায়গাটা কতটা মনোরম। তো তখন তিনি চিঠিতে লিখেছিলেন যে আমি রয়েছি এখন প্রাচ্যের ব্রাইটনে। আর এই জায়গাটারই নাম কিছুদিন বাদে 1947 সালে ডক্টর বিধানচন্দ্র রায় এই জায়গাটির নাম পাল্টে নাম রাখলেন দীঘার সমুদ্র সৈকত। আর আমি এখন রয়েছি দীঘার সমুদ্র সৈকতের পাশেই মোহনাতে। আর এখানে বাজারটা তো আপনাদের পুরোটা ঘুরে দেখালাম যে কি কি মাছ ওঠে এখানে আর মাছের কেমন দাম। আর দেখালাম সব থেকে বড় পমপ্লেট, আমার লাইফে দেখা সব থেকে বড় পমপ্লেট 1 কেজি 100 গ্রাম। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।